দাও। হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকেই ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে হচ্ছে প্রায় সকাল হচ্ছে 7:30 মতো বাজে। তো সকালবেলা উঠে পড়েছি, আজকে আবার কিন্তু যাব ডাক্তারের কাছে। তো তার আগে আমরা টিফিন করেই বেরোবো, কারণ ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আজকে একটু দেরি করে গেলেও অসুবিধা নেই, মানে আমাদের আর কি বলেছেন আর কি দেরি করেই আসতে, আর কি খুব সকালে না গেলেও হবে। তো সেই মতো মা বললো তাহলে একটু লুচি করি, তো লুচি মা এখন করছে। লুচি খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব ডাক্তারের কাছে। একটা ব্যাপার হচ্ছে কি, মানে আমরা যে উদ্দেশ্যেই যাই না কেন সেটা যতক্ষণ না সাকসেস হচ্ছে ততক্ষণ না মনের একটা শান্তি আসে না, ততক্ষণ কিন্তু মনের একটা মানে কষ্ট থেকেই যায় কি হবে কি না। আর এই একটা ট্রিটমেন্ট এমনই যেটা কন্টিনিউ করতে হয়, কন্টিনিউ না করলে কিন্তু রেজাল্ট পাওয়াও যায় না। তো যাই হোক, মা বললো যে একবারে খেয়ে বেরোতে, খেয়ে মানে টিফিন করে এই যে লুচি মায়ের হয়ে গেছে, ফুলকো লুচি একদম পুরো। তো যাই হোক, মায়ের আরও আজকে স্পেশালি লুচি করার কারণ হচ্ছে মেয়ের যেহেতু জামাই আছে আর কি, সেই কারণে আগের দিন রাত্রিবেলা ও এসছে। আমি তো, তোমরা যারা ব্লগ ওয়াচ করছো তারা জানো যে আমি কন্টিনিউ এখানে আছি, যেহেতু ট্রিটমেন্টের জন্যই কিন্তু আমি এখানে কন্টিনিউ আছি। কারণ ডাক্তারবাবু কিন্তু প্রায় 4-5 দিন অন্তর ডেট দিচ্ছে, তো সেই কারণে আমি এখানে কন্টিনিউ করছি। আর যেদিনকে আর কি ডাক্তারের কাছে যাচ্ছি সেক্ষেত্রে ও তখন আসছে আর কি। তো কালকে রাত্রিবেলা এসছে, তো আজকে আবার সকালে যাব, তো সেই কারণে আগের দিন রাত্রিবেলা চলে আসলো। আর ও এসছে বলেই কিন্তু, মানে ও বলতে হাজব্যান্ডের কথা বলছি, যে জামাই এসছে। তো জামাইয়ের জন্য মা আবার একটু স্পেশালি লুচি বানালো, ফুলকো লুচি একদম পুরো। আর খেয়েই কিন্তু আমরা আবার রেডি হয়ে বেরিয়ে যাব। আর দুপুরে এসে আবার খাওয়া দাওয়া করব। একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের কলকাতার মধ্যে কিন্তু এগুলো আমাদের সুবিধা, যেটা আমরা খেয়ে হয়তো বাড়ি থেকে খেয়ে আমরা ডাক্তারের কাছে যেতে পারছি, সেন্টারে গিয়ে আবার ট্রিটমেন্ট করে আবার চলে আসতে পারছি, দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করতে পারছি। বাট ওখানে গিয়ে দেখছি যে অনেকেই দূর থেকে, অনেক দূর থেকে, মানে প্রচুর ভালোই দূর থেকে আর কি, ডিস্টেন্স থেকে সবাই ডাক্তার দেখাতে আসছে। আবার বাইরের দেশ থেকে, মানে বাংলাদেশ থেকেও সবাই আসছেন। তো সবারই দেখলাম বেশ ভালোই কিন্তু একটু কষ্ট, যেটা আমাদের সত্যি কথা বলতে এখানে অনেকটা আমরা লোকাল বলে কিন্তু আমাদের অনেকটাই এগুলো সুবিধা হয়, বাট দূর থেকে আসলে কিন্তু অনেকটাই কিন্তু মানে কি বলবো অসুবিধা হয়। তো যাই হোক, আমাদের এখন বেরিয়ে পড়েছি। আর এখন প্রায় বাজে কটা বলো তো, 9:30 মতো বাজে। তো 9:30 সময় বেরিয়ে পড়লাম। আর 9:30 সময় বাইরের রোদের যা তেজ, মানে যে পরিমাণ গরম রোদ কি বলবো। তো যাই হোক, এখন মুখে মাস্কটা নিয়ে না বেরোলে হবে না, সেই কারণে মাস্কটা পরে নিয়েছি। আর এই যে ছাতা তো আছেই, মানে জল ছাতা চশমা এগুলো তো আছেই সঙ্গে। তো মোটামুটি 9:30 মেট্রোটা ধরবো, সেই মতো দুজনা মিলে বেরিয়ে পড়লাম। মন যে খুব ভালো আছে তা নয়, মনটা বেশ একটু খারাপই আছে। কারণ একটা ব্যাপার হচ্ছে যে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার কি বলবে না বলবে এগুলো একটা টেনশন থেকে যায়। তো সেই হিসেবে মনটা যে খুব ভালো তা কিন্তু নয়। যাই হোক, দুজনারই মনটা একটু খারাপ, কিন্তু ভালো খারাপের মধ্যেই আমাদের চলতে হবে, কিছু তো করার নেই। ভাগ্য মা আমাদের সঙ্গে যেটা হওয়ার সেটা তো হবেই। তো এইভাবেই আমাদের চলতে হবে। যাই হোক, আমরা ফাইনালি রিক্সা ধরে নিয়েছি, রিক্সা করে এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে যাব। তারপর মেট্রো ধরে যাব হচ্ছে কালীঘাট। কালীঘাটে নেমে তারপরে কিন্তু যাব হচ্ছে দেশপ্রিয় পার্ক। কালীঘাট থেকে দেশপ্রিয় পার্ক কিন্তু খুব কাছে, একটা অটো করে চলে যাব, ওখানেই কিন্তু আমাদের কিন্তু সেন্টার। অ্যাকচুয়ালি যত তাড়াতাড়ি যাওয়া যাবে, যত তাড়াতাড়ি গিয়ে ফাইল জমা দেওয়া যাবে, তত তাড়াতাড়ি কিন্তু দেখানো হয়। কিন্তু আজকে আমরা একটু দেরি করে যাচ্ছি। অন্যান্য দিন কি হয় 7:30 বা আমরা 8টাতেও বেরিয়ে পড়ি, আজকে 9:30টায় বেরোচ্ছি। কারণ হচ্ছে কি, গিয়ে ফাইল তাড়াতাড়ি জমা দেওয়ার কিছু নেই, কারণ আমার 12:30টায় 1:45 নাগাদ একটা ইঞ্জেকশন আছে। সেই ইঞ্জেকশন যদি 12:30 1:45টায় নেব, সেক্ষেত্রে দেরি করেই আর কি যাচ্ছি 9:30টায়। কারণ গিয়ে ফাইল দেরি করে জমা দিলেও আমার দেখাতে দেখাতে প্রায় 12টা 12:30 বেজে যাবে। তারপরে আমি ইঞ্জেকশনটা নিয়ে তারপরে একবারে চলে আসবো, সেই মতো টাইমটা কভার হবে বলে সেই মতো টাইমই আমরা কিন্তু যাচ্ছি। আর ও মেট্রো টিকিট কেটে আমাকে টোকেনটা দিল হাতে। তো এখন আমরা ওপরে উঠছি। আর এই ট্রিটমেন্টে এত খরচা, মানে কি বলবো, বলতে গেলে পুরো একদম মাথায় হাত।
এতটাই কস্টলি, এতটাই খরচা। যারা এরকম ট্রিটমেন্টের মধ্যে আছো বা যারা এই ব্যাপার নিয়ে ভুগছো আর কি, বিশেষ করে গাইনোকোলজিস্ট, তো তারা জানো এটা মানে ফিল করবে কি ফেস করছো, তারা জানো যে কতটা পরিমাণে খরচা। তো যাই হোক, আমরা এখন এই যে এসকেলেটরে উঠছি, ওপরে উঠে তারপরে মেট্রো ধরবো। আর ওকে বলছিলাম যে ও বলছিল সামনের দিকে যাবে না পিছন দিকে যাবে, তো আমি বলছিলাম না, পিছন দিকে গেলেই আমাদের সুবিধা হবে। পিছনের একদম শেষ কম্পার্টমেন্টে কিন্তু উঠবো, তাহলে কিন্তু আমরা একদম মুখের কাছে নামবো, ওটাই আর কি ওকে বলছিলাম। তো সেই মতো আর কি পিছন দিকে এগিয়ে যাচ্ছি। আর এমনিতে সামনের দিকে কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়, পিছন দিকে একটু ফাঁকা থাকে। তবে যারা জানে এটা, যাদের সুবিধা মতো, তারা কিন্তু পিছন দিকেই ওঠে। আমাদের সুবিধার্থের জন্য আমরা কিন্তু পিছন দিকে যাচ্ছি। মেট্রোতে একটা সুবিধা কি, স্মুথলি যাওয়া যায়, এখানে কিন্তু কোনো জ্যামের গল্প নেই, মানে আমরা চাপলে কিন্তু 2 মিনিটেই পৌঁছে যাই আর কি কালীঘাট। সকালবেলা মেট্রো ফাঁকা। ফাইনালি নেমে পড়লাম কালীঘাটে। এবার বেরিয়ে অটো ধরবো, অটো ধরে দেশপ্রিয় পার্ক যাব। এটা চলে গেলে তো, ও আটকে আছে কয়েন। আমরা সেন্টারে পৌঁছে গেছি, এখন বসে আছি। তো ডাক্তারবাবু আসবেন কিন্তু প্রায় 10:30 নাগাদ, আর আমরা পৌঁছে গেলাম প্রায় 10টা, মানে বেশিক্ষণ সময় লাগেনি, মেট্রো করে গেলাম, পৌঁছে গেলাম। যাই ওকে বলছিলাম যে কি টেনশন হচ্ছে, তো ও বলছে টেনশন আর কি হবে, টেনশন করে তো কিছু লাভ নেই, যেটা হওয়ার সেটাই হবে, বাট টেনশন করা মানে বাড়তি কিছু জিনিস মাথার মধ্যে নিয়ে নেওয়া, অর্থাৎ টেনশন করে লাভ নেই, নো টেনশন। তো যাই হোক, ওটাই আমাকে বলছিল। আর ওই যে সবাইকে দেখতে পেলে বসে আছে আর কি। আর রিসেপশানে গিয়ে আগে ফাইলটা আগে জমা দিতে হয়, ফাইলটা জমা দেওয়ার পর তারপরে কিন্তু ফিজটা পেমেন্ট করতে হয়। ফিজ পেমেন্ট করার পর এবার সবারই মানে কাউন্টিং হয়, কে কত নম্বর আর কি থাকবে। তো ফাইল জমার ওপরই কিন্তু যার যেমন নাম্বার সেই অনুযায়ী ডাক্তারবাবুকে দেখানো হবে। এই সেন্টারটা কিন্তু অনেকটা বড় সেন্টার, মানে প্রায় 5 তলা বিল্ডিং। তো এটা হচ্ছে প্রায় 1st ফ্লোরে, আর আজকে আবার কিন্তু 3rd ফ্লোর 4th ফ্লোরে যেতে হবে, কারণ অ্যানাস্থেসিয়া ডাক্তারবাবুকেও কিন্তু দেখাতে হবে। তো আমরা কিন্তু ওপরে মানে 3rd ফ্লোরে চলে এসেছি, ওখানে দেখাবো। তো এখন আবার 3rd ফ্লোরে বসে আছি, ডাক্তারবাবু দেখানো হয়ে গেছে। 3rd ফ্লোরে বসে আছি, অ্যানাস্থেসিয়া ডাক্তারবাবু দেখাবো, মানে যে রিপোর্টগুলো করতে গিয়েছিল সেই রিপোর্টগুলো আবার অ্যানাস্থেসিয়া ডাক্তারবাবু দেখাতে হবে। তো সেই কারণে 3rd ফ্লোরে এখন বসে আছি। এখন ডাক্তারবাবু আসেননি, আসলে আমাদেরকে আর কি ডাকবে। তো এখন আমরা বসে ওয়েট করছি, এখন দেখি কি বলেন ডাক্তারবাবু আবার। তাই যে দুজনে মিলে এখন ওয়েট করছি। ওয়েট করতে হবে এখন, ঠিক না? হ্যাঁ, বসে আছি। নেমে এখন হাঁটছি, হেঁটে অটো ধরবো, অটো ধরে তারপরে একটুখানি হাঁটা বলে তাই হেঁটে যাচ্ছি, নাহলে অটো ধরতাম। রাসবিহারী মোড় থেকে অটো ধরবো, রাসবিহারী মোড়ে অটো ধরে তারপরে যাবো ওখানে সেন্টারে। তো আমরা এখন হাঁটছি, ভেতর দিয়ে হাঁটছি আর কি, পাশ দিয়ে বুঝতে পারছো মেন রোড, আর এটা সাইড দিয়ে ফুটপাথ। আর যেহেতু একটু দুপুরবেলা, সেক্ষেত্রে সব দোকান আপাতত বন্ধ আর কি, বন্ধ বলে কিন্তু আমাদের হাঁটার সুবিধা হচ্ছে। দেখো একদম পুরো ফাঁকা। আর রাসবিহারী থেকে ওখানে কিন্তু দেশপ্রিয় পার্কটা এমন কিছু দূর নয়, যেহেতু হেঁটেই একটুখানি যাওয়া যাবে, সেক্ষেত্রে আমি বললাম যে আর অটো করতে হবে না, চলো একটু হেঁটে হেঁটেই যাই। আর যেহেতু এই ফুটপাথ দিয়ে হাঁটা, তো সেক্ষেত্রে আর রোদটা বেশি লাগছে না, অতটা কিছু মনে হচ্ছে না। আর দোকানগুলো সব এখন বন্ধ একদম পুরো, সেইভাবে দোকান কিন্তু কোনো কিছু খোলা নেই। আবার বিকালের পর আর কি সন্ধ্যাবেলায় ঘুরবে, সেই কারণে আমরা এখন হাঁটতে হাঁটতেই আর কি যাচ্ছি, গিয়ে তারপরে হচ্ছে মেট্রোতে যাবো, মেট্রো চেপে তারপরে বাড়ি যাব।
তো মেট্রোয় যখন চাপলাম তখন কিন্তু একটু রিল্যাক্স ফিল করলাম, যেহেতু ভেতরে এসি চলছে। বাইরে যদিও গরম, এখন ভোর দুপুরবেলা, মানে বুঝতে পারছো কী পরিমাণে গরম, 12:30টার মতো বাজে, প্রচণ্ড পরিমাণে গরম। কিন্তু ভেতরে একটু ভালো লাগলো, কারণ রিল্যাক্স ফিল হচ্ছিলো যেহেতু এই এসি চলছিল বলে। যাই হোক, বাইরে আবার যেমনকার তাই। এখন রিক্সা চেপে পড়েছি, রিক্সা করে এখন বাড়ি যাচ্ছি। মানে অটোতে যাওয়া যাবে, বাট অটোয় আর গেলাম না, রিক্সা ধরে নিলাম। কারণ অটোয় এখন দুপুরবেলাতে না প্যাসেঞ্জার হতে হতে একটু ওয়েট করতে হতো, সেই কারণে আমরা রিক্সা করে বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেল, বাড়ি গিয়ে একদম চান করব, চান করে খাওয়া দাওয়া করব। আর এই যে সিগন্যাল পড়েছে বলে আবার রিক্সা দাঁড়িয়ে পড়লো। এই যে সামনে দেখতে পাচ্ছ সব একদম পুরো জ্যাম হয়ে গেছে, সিগন্যাল পড়েছে। সিগন্যালটা আবার যখন হবে তখন আবার আমরা মানে পেরোবো আর কি। তো যাই হোক, ব্লগটা আর কন্টিনিউ করবো না, ব্লগটা শেষও করব। তো ব্লগে যদি আজকে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পরিবারের বন্ধু হয়েছেও। আর কন্টিনিউ করছি না, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর বাড়িতে এসে এই যে মা এখন লেবু জল মানে শরবত করে দিয়েছে, এটা খাবো। খাওয়ার পর চান করব, চান করার পর তারপরে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করব। তো ঠিক আছে, চলো ব্লগটা কন্টিনিউ করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। চলো এখন কেমন, টাটা, বাই।